প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা অনুষ্ঠানে। আর এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি পিঙ্কি ছেত্রী। দর্শক, প্রতিবারের মতো এই আয়োজনে আছেন একজন ক্ষুদে তারকা, 2010-এর প্রাথমিক বিভাগের মার্কস অলরাউন্ডার রামিসা। আরও দুজন আছেন আমাদের সাথে যারা কিনা অডিশনের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তারা হলেন জেবিন ও সুস্মি। একজন চর্চা করছে গানে আর আরেকজন আবৃত্তি নিয়ে। চলুন তাদের সাথে গল্প করে আসি। কেমন আছো তোমরা সবাই? আছি অনেক ভালো। ওকে, আচ্ছা, আজকে সবার প্রথম কথা বলবো রামিসার সাথে। অনেক কিছু নিয়ে কথা বলবো, অনেক কিছু জানবো তোমার কাছ থেকে। আমরা সবাই জানি তুমি মার্কস অলরাউন্ডারের ছিলে। সেই সময়ে তোমার অনেক স্মৃতি থাকে না, আমরা একটা কাজ যখন করি তখন তো দেখা যায় কাজ শেষের পরে অনেক কিছুই আমাদের মনে পড়ে। তো সেই সময়ের কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে যদি একটু শেয়ার করো আজকে। মার্কস অলরাউন্ডারের জার্নিটা আসলে পুরোটাই একটা অনেক মেমোরেবল একটা জার্নি। প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন এখনও মনে পড়ে, খুব মিস করি দিনগুলোকে। তো যদি সেরকম কোনো মুহূর্তের কথা বলতে হয়, অবশ্যই বলবো সবচেয়ে বেশি যে মোমেন্টটা মনে পড়ে অবশ্যই যখন আমার নামটা ডিক্লেয়ার করা হয় অ্যাজ এ উইনার। ওই মোমেন্টটা তো আসলে স্পেশাল, এরকম ফিলিং আর কখনোই হয়নি আমার, এবং আমি জানি আর কখনো হবেও না। সেটা আসলে একটা অন্যরকম একটা অনুভূতি। আর আছে অনেক এরকম অনেক মুহূর্ত আছে, অনেক মজার স্মৃতি আছে। পুরো জার্নিটাই বেশ আনন্দের ছিল, বেশ মজার ছিল। এখনো মনে পড়ে, খুব মনে পড়ে, খুব মিস করি সবাইকে আসলে। আচ্ছা, একটা বন্ধুত্ব হয়ে যায় আসলে অনেক দিন সবাই একসাথে ফ্যামিলির মতো থাকে। হয়ে গেছিল, যেন আমার সেকেন্ড ফ্যামিলি ওইটা। ওকে রামিসা, আরো অনেক কথা বলবো তোমার সাথে, তবে এখন কথা বলবো সুস্মির সাথে। সুস্মি, কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। বাহ, তুমি তো এখানে অডিশনের মাধ্যমে এসছো। কোন সাবজেক্টের উপরে অডিশন দিয়ে এসছো? আবৃত্তি। আবৃত্তি। আচ্ছা, বাসায় সবাই সাপোর্ট করেন? হ্যাঁ। আচ্ছা, কোন স্কুলে পড়ছো? মণিপুর স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, কোন ক্লাসে? ক্লাস 6-এ। ওকে, স্কুলের স্যাররা জানেন তুমি আবৃত্তি করো? হ্যাঁ। অনেক সাপোর্ট করেন সবাই? জি। আচ্ছা, স্কুলে কি হয় না, স্কুলে অনেক কম্পিটিশন হয়, কখনো অংশগ্রহণ করেছো? জি, আমি অংশগ্রহণ করে আল্লাহর রহমতে 1 থেকে ফ্রি পড়ছি। আবৃত্তিতে ফার্স্ট হয়েছি, গানে থার্ড হয়েছি। ওকে, বাহ, আরো গল্প করব তোমার সাথে, তবে এখন চলে যাব জেবিনের কাছে। জেবিন, কেমন আছো? অনেক ভালো আছি। কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো। আচ্ছা, তুমি তো অডিশন দিয়েছো নিশ্চয়ই। কোন সাবজেক্টের উপরে অডিশন দিয়েছিলে? মিউজিক। আচ্ছা, ওকে, গান করেছো। কেমন লাগে গান গাইতে? অনেক ভালো। আচ্ছা, তোমার বাসায় কি কেউ গান শেখান তোমাকে, বা কারো কাছে শেখো গান? জি। কার কাছে শেখো? কাজল রেখা ম্যাডামের কাছে। ওকে, ভালো লাগে না করতে? অনেক জি। মজা পাও? অনেক মজা পাই। আরও গল্প করব তোমার সাথে জেবিন, তবে এখন গল্প করব সুস্মির সাথে। সুস্মি, আজকে তোমার কাছ থেকে আমরা কি দেখছি? আবৃত্তি। আবৃত্তি। ওকে, চলো তাহলে সুস্মির আবৃত্তি দেখে আসি আমরা। আবৃত্তি করছি কবি লুৎফর রহমান লিটনের লেখা স্বাধীনতার ছড়া কবিতাটি। পিচ ঢালা কালো পথ লাল হলো খুনে, দেশ জুড়ে প্রতিবাদ এই কথা শুনে। বাংলার দামালেরা উঠল যে ক্ষেপে, অস্ত্রের ঝংকারে ওঠে বুক কেঁপে। অন্যায় অবিচার সইবে না কেউ, যায় যদি বয়ে যাক রক্তের ঢেউ। শত শত পোস্টার ফেস্টুন হাতে, দামালেরা পথে নামে আঁধারের রাতে। মিছিলের হুঙ্কার বজ্রের মতো, হায়নার বুক তাই কাঁপে অবিরত। দস্যুরা মিছিলেই চালালো যে গুলি, কত বুক ক্ষত হলো উড়ে গেল খুলি। রক্তের বিনিময়ে এলো স্বাধীনতা, ঝরে তাই লাল ফুল কাঁদে তরুলতা, কাঁদে তরুলতা। বাহ, আমার অনেক ভালো লেগেছে। তোমাদের সবার কেমন লেগেছে? অসাধারণ, খুবই সুন্দর। তোমার জন্য অনেক শুভকামনা রইল। এখন কথা বলবো সুস্মির সাথে। সুস্মি, তুমি আবৃত্তি করছো, শিখছো কোথাও? জি, আমি বাংলাদেশ শিশু একাডেমির 2 বছরের কোর্স শেষ করেছি। এখন শ্রদ্ধেয় ফয়জুল্লাহ সাইদের কাছে করছি। ওকে, বাসায় কি কেউ আছেন আবৃত্তির সাথে জড়িত? না।
তুমি আবৃত্তি করছো, পড়াশোনা করছো, আরও কি কোনো তোমার সাইডে বা কোনো জায়গায় কি তোমার ভালো লাগে, যেরকম ধরো যে না আমার গানও গাইতে ভালো লাগছে বা আমার অভিনয় করতে ভালো লাগছে, এরকম কোনো কিছু আছে? হ্যাঁ, আমি গান শিখি আর Okay. পাশাপাশি আমি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করি। বাবা, বাসায় তাহলে কোন বিষয়টার উপরে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করে বাবা মা? গান। গানের উপরে। বাসায় কেউ গান করেন? না, কেউ গান করেন না। কে সবচেয়ে বেশি তোমাকে সাহায্য করেন, বাবা না মা? মা। আরও গল্প করব তোমার সাথে সুস্মি, তবে এ পর্যায়ে চলে যাব রামিসার কাছে। রামিসা, তোমার কাছ থেকে যেটা জানতে চাই যে তোমার এখন কি কি কাজ নিয়ে ব্যস্ত আছো? এবছর আমি এসএসসি এক্সাম দিয়েছি, এবার এসএসসি ক্যান্ডিডেট ছিলাম। তো লাস্ট একটা বছর একটু পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, পড়াশোনার জন্য অনেক সময় দিতে হয়েছে। এখন মোটামুটি পড়াশোনাটা একটু ফ্রি আছি এদিকটায়। Okay. আর এজন্য আবার নাচ গান নিয়ে আবার শো নিয়ে একটু ব্যস্ততাটা বেড়ে গেছে। থিয়েটারে অনেক দিন কাজ করা হয় না, আবার নতুন করে এখন থিয়েটারে আচ্ছা, যুক্ত হয়েছি, আবার থিয়েটারে কাজ করছি। নাচ, আবৃত্তি, গান চলছে। নিজেকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করছি, নতুন কিছু শিখছি, নতুন কিছু জানছি সবসময়, এই আর কি। ওকে, আচ্ছা, তুমি যেহেতু মার্স অলরাউন্ডারে ছিলে, এখন আমরা তোমার সেই সময়ের কিছু ক্লিপ দেখে আসবো, চলো। মার্কস অলরাউন্ডার 2010 প্রাইমারি গ্রুপের উইনার রামিসা। রামিসা, অভিনন্দন রামিসাকে, অনুরোধ করবো সামনে আসার জন্য এবং সেই সাথে আমি ঈশিতাকে অনুরোধ করবো তাকে স্যাশিটি পরিয়ে দেওয়ার জন্য। বাহ, রামিসা, কেমন লাগলো এতদিন পরে আবার নিজেকে দেখে? ভীষণ ভালো লাগছে আসলে। আমি প্রায়ই দেখি বাসায় ভিডিওগুলা, মানে আচ্ছা। মনে হয় ফিরে যেতে ইচ্ছে করে সেই সময়টাতে। ওকে, নিজেকে অনেক ছোট ছোট লাগে। হ্যাঁ, অনেক ছোট, মাত্র ক্লাস 5-এ ছিলাম আর এখন কলেজে পড়তে যাচ্ছি, অবশ্যই অনেকটা লম্বা সময়। ওকে, আরও গল্প করব তোমার সাথে, তবে এখন আমরা চলে যাব আমাদের ছোট অতিথি জেবিনের কাছে। জেবিন, তুমি কোন স্কুলে পড়ো? মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। ওকে, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2-তে পড়ি। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আর কি করো, বা গান করছো, গানের পাশাপাশি কি করো? নাচ। নাচ করো, আচ্ছা। তুমি কি ছবি আঁকতে পারো? জি। বাহ বাহ বাহ, কোন রংটা তোমার বেশ পছন্দ? বেগুনি। বেগুনি। ওকে, সব থেকে মানে ভালো লাগে কোন কাজটা করতে, গান করতে, তোমার হচ্ছে নৃত্যে, নাকি ছবি আঁকতে? গান করতে। গান করতে। ওকে, তাহলে আজকে আমরা জেবিনের একটা গানই শুনে আসি, চলো। ফুলে ফুলে ঢলে ঢলে বাহি কিবা মৃদু বাই। ফুলে ফুলে ঢলে
বাহ জেবিন, তোমার গানের মতোই তোমাকে ফুলের মতো লাগছে দেখতে। তোমার জন্য অনেক শুভকামনা রইল। এ পর্যায়ে চলে যাব রামিসার কাছে। রামিসা, আমরা জানলাম যে তুমি কি করছো, কি কি নিয়ে ব্যস্ত আছো। তুমি মার্কস অলরাউন্ডারে যখন ছিলে তখন অডিশনের সময় কয়টা সাবজেক্টের উপর অডিশন দিয়েছিলে? আমি 5টা বিষয়ে, আমাদের ওখানে সর্বোচ্চ 5টা বিষয়ে অংশগ্রহণ করা যায়, আমি 5টা বিষয়ে অংশগ্রহণ করেছি এবং ফর্চুনেটলি আমি 5টাতেই টিকেছিলাম ফার্স্ট আচ্ছা। রাউন্ডে। আর পরবর্তীতে আমাদেরকে 3টা সাবজেক্ট চুজ করতে বলা হয়। Okay. সেখানে আমার ফার্স্ট চয়েস ছিল নাচ, সেকেন্ড আবৃত্তি আর থার্ড অভিনয়। আচ্ছা, 5টা বিষয়ে অংশগ্রহণ করেছিলে অডিশনের জন্য। কি কি সাবজেক্ট ছিল 5টা? নাচ, আবৃত্তি, অভিনয়, গান আর উপস্থিত গল্প বলা। ওকে, আচ্ছা। এখন তুমি মানে নিয়মিত নাচ করে যাচ্ছ? নাচ করছি, আবৃত্তিও করছি, মোটামুটি চেষ্টা করছি অলরাউন্ডার টাইটেলটা যাতে সবসময় ধরে রাখতে পারি। আমি চেষ্টা করছি সব কিছুই করার। এখন যেটা জিজ্ঞেস করব প্রথমেই রামিসার কাছে, রামিসা ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে আমি এখন সায়েন্স নিয়ে পড়ছি এবং Okay. ভবিষ্যতে আমার যে ইচ্ছা আছে এই ইঞ্জিনিয়ারিং পড়ার, এবং পড়াশোনার ক্ষেত্রে আসলে নিজেকে কোনো রকম ছাড় দিতে চাই না। অবশ্যই। সর্বোচ্চ চেষ্টা করে যাব যেন ভালোভাবে পড়াশোনাটা অনেক দূর পর্যন্ত চালিয়ে যেতে পারি, এবং সম্ভব হলে আমার দেশের বাইরে যাওয়ারও একটা ইচ্ছে আছে। Okay. আর যেহেতু নাচ, গান, আবৃত্তি, অভিনয় যা করছি সেগুলো কন্টিনিউ করে যেতে চাই যতদিন সম্ভব হয় আমার পক্ষে। এগুলো ছাড়া আসলে আমি থাকতেও পারবো না। আর চেষ্টা আছে নিজের শিল্পী সত্তাটাকে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত করার, নিজের জানার পরিধিটাকে আরো বড় করার, অবশ্যই। যাতে সত্যিকার অর্থে একজন শিল্পী হিসেবে মানুষের সামনে এসে দাঁড়াতে পারি। ওকে, তুমি অনেক বড় হও, তোমার জন্য অনেক শুভকামনা রইল। সেম কোশ্চেন তোমার কাছে, কি হতে চাও বড় হয়ে? সুস্মি। আমি বড় হয়ে প্রথমে একটা ভালো মানুষ হতে চাই, তারপর আমার ডাক্তারি পড়ার ইচ্ছে আছে, আর গান, আবৃত্তি এগুলোকে ধরে রাখতে চাই। ওকে, তোমার জন্য অনেক শুভকামনা রইল। এবার জেবিন কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে একজন ভালো মানুষ হতে চাই এবং মানুষদেরকে সাহায্য করতে চাই। বাহ 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 বাহ। তোমাকে কি বলবো, কিছু বলার নেই, অনেক বড় কথা বলে দিলে। তোমার জন্য অনেক শুভকামনা রইল। এবং সুস্মির আবৃত্তি শুনেছি, জেবিনের গান শুনেছি, তবে রামিসার এখন পর্যন্ত আমরা নৃত্য দেখে আসতে পারিনি। তবে তোমার নৃত্য আমরা দেখে আসবো অবশ্যই। তবে তার আগে আমরা দর্শকের কাছে বিদায় নিয়ে এসে তোমার নাচ দেখতে দেখতে সবাই বাসায় চলে যাবো। ওকে দর্শক, দেখতে দেখতে একদমই আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী আয়োজনের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি পিঙ্কি ছেত্রী। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন। মায়া বন বিহারিণী আমি নই, স্বপ্ন সঞ্চারিণী আমি নই, সন্ধ্যার মেঘমালা আমি নই, সুখ পরশন প্রিয়